এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়িতে প্রায় 8টা বাজে। তো দেখো এইদিকে প্রায় ওই 8টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো তার আগে তো প্রথমে মেয়ের ওইদিকে টিফিন রেডি করলাম, তারপরে ব্রেকফাস্ট বানিয়েছি আর মেয়েরকে ওইদিকে খাবি টাবি স্নান টান করে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো ওর বাবা ওকে নিয়ে চলে গেছে। তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো প্রত্যেক দিন তো ওই তাড়াতাড়ি ভোরবেলা থেকে স্টার্ট করি, তো আজকে ভাবলাম একটু দেরি করে স্টার্ট করি। তো দেখো ওইদিকে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওই সন্ধ্যাবেলা তো মেয়েকে বই পড়ানো হয়, তো ওই বইগুলো এলোমেলো করেই রাখা হয়। তো ভাবলাম যে সকালবেলায় যখন পরিষ্কার করব তখন ভালো করে গুছিয়ে নেব। তো তা বই পড়ানোর পরে না রাত্রিরে রান্না থাকে, তারপরে মেয়েকে খাওয়ানো, বাসন টাসন ধুয়ে রাখি রাত্রিবেলা। তো তাই আমি খুব একটা বই ভালো করে গোছাই না, ওই হালকা হাতেই গুছিয়ে রাখি। তো ভাবি সকালবেলা যখন পরিষ্কার করব সব কিছু, তো তখনই ভালো করে গুছিয়ে নেব। তো দেখো ওইদিকে গুছিয়ে নিলাম আর খুব হালকা হাতে যে ডাস্টিংয়ে কাজ হয় সেইগুলোই করে নিয়েছি। তারপরে দেখো এইদিকে সোফাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম। তো এই কভারটা তো বললাম সবসময় পড়ে যায়, বসলেই পড়ে যায়। মেয়ে এখানে খেলা করে, খাওয়া দাওয়া করে, তারপরে ওইখানে বসে টিভিও দেখা হয় আমাদের। তো ওই সোফা কভারটা সবসময় পড়ে যায়। তো এটা ভালো করে প্রত্যেক দিনেরই কাজ ভাবো আমার, ভালো করে ওটাকে গুছাতে হয়। আর এইদিকে মেয়ে একটু খেলা টেলা করে, তো যে খেলনা থাকে, পুতুল থাকে, সেইগুলোই ভালো করে গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো এইদিকে বেডও ভালো করে গুছিয়ে নিলাম, বিছানা ভালো করে টান করে চাদরটা বেডশিটটা ভালো করে টান করে নিলাম। তো তারপরে দেখো এইদিকে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই টেবিলে খাওয়া টাওয়া হয়, তো মেয়েকে এইখানেই বসিয়ে খাওয়াই। তো তারপরে ওকে রেডি করে পাউডার এইসব থাকে, তো এইগুলোই ভালো করে গুছিয়ে নিলাম, জায়গার মতন রেখে দিয়েছি। আর এখন দেখো ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। তো প্রত্যেক দিন তো এই ঘর সংসারে ওই একই রকমই কাজ থাকে। তো এখানে ভালো করে ঝাড়ুটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে নিলে তারপরে আমি ওইদিকে ব্রেকফাস্ট করব, তারপরে স্নান করতে যাব। তো আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু কাজ বেশিই থাকে, ঠাকুরের দিকে একটু বেশি খেয়াল করতে হয়। তো তাই আমি দেখো ওইদিকে ঝটপট করে ঝাড়ুটা দিয়ে দিলাম আর এখন ঘরটা মুছে নেব। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘর মুছেই পুজো দিই। অন্য দিন তো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘর ভালো করে মুছেই পুজো দিই। তো যাই হোক, দেখো এইদিকে ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন ঘরটা ভালো করে মুছে নেব। তো মুছে নেওয়ার পরে ওইদিকে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে স্নান করব। তো আজকের একটু কাজ বাজ করতে না অনেকটাই সময় লেগে গেছে। তার কারণ বৃহস্পতিবার বলতে তো একটু গোছানো এসব করা তো একটু বেশি কাজ থেকে যায়। তো যাই হোক, এদিকে ভালো করে দেখো ঘরটা মুছে নিলাম আর মুছে দেখো স্নান করে চলে এসেছি। তো পুজোটা দিয়ে দিই, তারপরে ওইদিকে রান্না বান্নাও আছে। তো এখানে প্রায় ওই 11টা মতন বেজে গেছে। তো ঝটপট করে পুজো দিয়ে তারপরে রান্না করব। আর তারপরে ওর বাবা আর মেয়ে এসে যাবে, তো তার আগে আমি ঝটপট করে রান্না করে নেওয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, ওইদিকে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি আর এখন রান্না বান্না করব। তো ঘড়িতে প্রায় 11টা মতন বাজে। তো রান্নাটা ঝটপট করে করতে হবে, মেয়ে ওইদিকে আসার সময় হয়ে যাচ্ছে আর ওর বাবাও এসে খাবে। তো ঝটপট করে রান্নাটা করে নিই। আর বৃহস্পতিবার তো জানোই পুজোটা দিতে একটু টাইম লাগে, ঘরটার ভালো করে মুছে টুছেই লাগে। তো অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা করে নিই।
তো দেখো ওইদিকে পুজো দিয়ে দিয়েছি আর এখন রান্না করতে চলে এসেছি। তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এখন এইখানে পটল ভাজা করব। তো পটলটা না আমি এইরকম মানে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম গতকাল রাত্রিরে। তো এই পটলটা না মানে ওই কয়েকদিন হয়ে গেছে, তো খুব একটা ওই সফট ছিল না, তো তাই আমি ভাবলাম এইভাবে ভাজা করে নিই। তো যাই হোক, তারপরে দেখো ওইদিকে তো পটল ভাজাটা হয়ে গেছে আর এখন আমি ডিম রান্না করব। তো ডিমটা ভেজে নিচ্ছি। তো আজকে ডিম রান্না করব আর পটল ভাজা আর ডালও করব। তো ডাল তো মেয়ের জন্যে লাগে, মানে খুব একটা আমি আর হাজব্যান্ড তো খুব একটা খাই না, আমি তাও খাই, হাজব্যান্ড খেতে চায় না। তো তাই ডাল খুব মানে কমই করি, মাঝে মাঝে তো করি না, চেষ্টা করি যে আমরা যেইটা খাই সেইটাই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো ওইদিকে রান্না করতে করতে আমার মেয়েও চলে এসছে, আজকে একটু দেরি হয়ে গেছে। তো দেখো এসেই মানে আমি ক্যামেরা করছি তো ও লাফালাফি করছে আর এসেই আমাকে না মানে স্কুলের টিফিন, তারপরে স্কুলে কি হয় সব আমাকে এসে মানে সঙ্গে সঙ্গেই বলবে। তো যাই হোক, দেখো রান্না করতে করতে ওরাও চলে এসছে, আজকে একটু দেরি হয়ে গেল। তো তারপরে আসার পরে না ওই হাজব্যান্ড বলছে যে ঠিক আছে কোনো ব্যাপার নেই, আজকে একটু দেরি করে যাব, মানে খেয়েটে তারপর একটু রেস্ট করেই বেরাবে বলছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালোই হয়েছে একদিকে, তো মানে দেরি হয়ে গেছে আমার, তো হাজব্যান্ড একটু যদি লেট করে যায় তো কোনো ব্যাপার নেই। তো দেখো তারপরে ওইদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। তো তারপরে দেখো ওইদিকে সব কিছু রান্না হয়ে গেছে আর এখন মানে কিচেন কাউন্টার, তারপরে এই গ্যাস ওভেন সব ভালো করে মুছে নেব। তো দেখো প্রথমে আমি না ওই মানে ওই কাপড় দিয়ে মানে প্রথমে যে তেল ভাবটা থাকে রান্নার পরে, যে তেল মানে মশলা ওই সব থাকে, তো ওইটা না প্রথমে আমি কি করলাম কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে আমার কাছে যে ভিম লিকুইড আছে সেটাই সামান্য দিয়েছি আর এখন ভালো করে ওইটা দিয়ে মেজে নিয়ে তারপরে ভালো করে এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। তো এইভাবে আমি গ্যাস পরিষ্কার করে থাকি। প্রথমে তেলটা ভাব যে থাকে সেটা কাপড় দিয়ে হালকা করে মুছে নিই, তারপরে ভিম লিকুইড দিই। তো ভিম লিকুইড দিয়ে তারপরে ভালো করে অনেক ঘষে ঘষে মেজে নিই আর ভিম লিকুইড দিলে না বেশ ভালো পরিষ্কার হয় দেখবে। তো যাই হোক, ভালো করে দেখো এদিকে পরিষ্কার করে নিয়েছি। তো কিচেন কাউন্টার সব পরিষ্কার হয়ে গেছে আর এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো চলো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগে থাকবে। যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যে কেমন লেগেছে। আর যারা আমার নতুন ভিজিট করেছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকতে পারো। তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।